الصلاة والسلام عليك يا حبيب الله والصلاة عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين إن الله وملائكته يصلون على النبي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل জুতা লাগবে দেখেন এই বাড়ি তো আসল না আসল বাড়ি কবরস্থান শুইয়া মানুষ হব না আল্লাহুম্মা সামনে আসুন বাবা সামনে আসুন আমি চলে যাব আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ
عليكم صلاة يا سلام يا حبيب الله جلوہ گر ہو جلوہ نور خدا جلوہ گر ہو یا حبیب مصطفیٰ صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ بلغ العلا بکمالہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে সকলে আলহামদুলিল্লাহ একটু কি করে সময় দেন বলবেন প্রথম কথা সকলে বলি আলহামদুলিল্লাহ উপস্থিত নাসিরনগর উপজেলাধীন ধর্মমন্ডল 6 নং ওয়ার্ড মরহুম কফিরউদ্দিন সরদার সাহেবের বাড়ি আশিক উদ্যোগে আয়োজিত 14তম তরিকত সম্মেলনের সম্মানিত সভাপতি কান্দরা হাবিব দরবার শরীফ সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ সোহেল আব্দাল সাহেব মাদ্দাতুল আলী আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন গৌসিয়া দরবার শরীফ ধর্মমন্ডলের সম্মানিত সাজ্জাদানশীন আল্লামা মুফতি মিসবাউদ্দিন মাসুক আল কাদরি সাহেব আশমত মৌলানা সহযোদ্ধা শফিউল ইসলাম বিপুল সাহেব মৌলানা আমিন মুস্তফা আল কাদরি সাহেব মৌলানা আব্দুল আউয়াল শেখ মৌলানা মুফতাদুল কাদরি ফারুকি শেখ মৌলানা আলা আমিন ইসলাম দুলাল শেখ মৌলানা শাহ ফারুক আলী নবী শেখ মৌলানা ইরফান শাহ কাদরি শেখ মৌলানা রুহুল আমিন রাজা সাহেব মাহফিল পরিচালনায় হাফেজ খুরশেদ আলম ও মৌলানা আরিফ রেজা শেখ সহ কফিলউদ্দিন সরকার সাহেবের বাড়ির যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত মাহফিলে হাজার হাজার আশিকিন বৃন্দ পর্দানশীন আমার সরলা অবলা মা ও বোনেরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেন ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার সকলে করুন আলহামদুলিল্লাহ এই মাহফিলটি মাত্র 2-3 দিন আগে দেওয়া নাকি 5 দিন এই মাহফিলটি দিয়েছি মাত্র 5 দিন আগে এবার একদিন গেছে আমার বাড়িতে আইতে যাইতে ঘরে যায় 3 দিন মাঝখানে আর আজকে তো মাহফিল ওই 3 দিন হিসাব দেখে মিলেছে এই 3-4 দিন পূর্বে আমাকে দাওয়াত করেছে হঠাৎ করে একটা মাহফিল দেশে হয়েছে আমারও প্রতিদিন 3টা করে মাহফিল থাকে তাদেরকে বলছি যে যদি এই সুযোগটা নেওয়া যায় একমাত্র সুযোগ আছে তারাও সুন্দর করে লুফে ফেলছে মাহফিলটা আমি মনে মনে ভাবছি বলছি যে তোমরা তো প্যান্ডেল করতে সময় লাগবে খোলা মাঠে করে ফেলা যাতে কষ্ট মষ্ট না হয় দেখতেছি যে
এক বছর আগে দাওয়াত করলে যে প্রস্তুতি নিয়ে এরা 3-4 দিন আগে দাওয়াত করে এর চেয়ে বেশি প্রস্তুতি নিয়ে নিছে। এই জন্য সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নিরা এটা পরিষ্কার কথা। আমরা রাসূলকে ভালোবাসতেছি যে কতভাবে পারি, এটার একটা প্রমাণ কিন্তু আছে। না এই 3 দিনের নোটিশে আপনারা তো বিশ্বাস করার কথা না যে তাই হুজুর দাওয়াত করছে কিনা। যেহেতু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেখতে হলাইছেন আর দেখছেন তরিকত সম্মেলন, আমরা ঘরে বসে থাকবো না, নবীর মহব্বতে ময়দানে যাব। গতকাল যখন তুফানটা আইছে কি সাধারণ তুফান হইছে না, এমন শিলার বৃষ্টি মনে হয় যে কয়েক বছর আমরা দেখি নাই। স্বাস্থ্যের দিক থেকে একটা অবস্থা হইছে, বিভিন্ন জায়গায় দেখতে হচ্ছে মনের মন শিলার বৃষ্টি ঠিক রাস্তায় পড়ে আছে। এই শিলার বৃষ্টিটা যখন গতকাল আসছে তখন এই দেশের কিছু লোক আছে না, এরা মনে মনে করেছিল যে এই শিলা বৃষ্টিতে আসতো তাকে। যখন দেখছে যে আজকে শিলা বৃষ্টি নাই, মাহফিল চলতেছে, আশেক হচ্ছে আর তাহিরের ভাগে ঢুকে গেছে, এরা কিন্তু মনে মনে অনেক জ্বলতেছে। এই জ্বলা জ্বলবে, জ্বলনা তোমারা কাম হয়, জ্বলনা তোমারা কাম হ্যায়। তোমাদের কাম হলো জ্বলতে থাকা, আর আমাদের কাজ হলো ওলি আল্লাহ শান বলতে থাকা। আমাদের কাজ হলো আহলে বাইতের শান বলতে থাকা। আমাদের কাজ হলো রাসূলের পাকের শান বলতে থাকা। তোমরা জ্বলতে জ্বলতে মরে যাবে, আর আমরা নবীর পাকের শান আহলে বাইতের শান বলতে বলতে মরে যাব। এরপরও যদি না বুঝে ডাল মে কুছ ডালা হ্যায়, কথা বলেন ঠিক কি? তা আমরা অনেকে বলছে যে হুজুরের এবার খবর আছে, আর কি খবর আছে? এবার দিব সামনে। পরে আমি বলছি যে ইমামে আলী মুকাম হকের জন্য তাজা রক্ত মরণের পানিতে ঢেলে দিয়েছে, আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুতরাং আমাকে লাল চক্ষু দেখায় কোনো লাভ নাই। আমাদের চোখের মধ্যে মদিনার সবুজ গম্বুজের সিনারি দৃশ্য চোখে আসছে। যেই চোখের মদিনার গম্বুজ ভাসে, সেই চোখে কারো লাল চোখ নীল চোখ দেখার টাইম নাই। পরিষ্কার কথা। তবে আমার পরামর্শ আছে, আর কত ধাক্কা নরমাল পানি দেন, এবার আসুন ফ্রিজের পানি কে দিছে আমাদের সাথে বসুন, না দেখেন আমরা কোন তরিকতের মাহফিল করি, নরমাল দেন, দেখেন আমরা কোন আলোচনা করি। নরমাল নরমাল হয়তো আমরা বোঝাই আপনাদের দলে নেন, নাইলে আপনারা বুঝছেন আমরা দলে আসি। ঠিক তাইলে আমার মনে হয় বাংলাদেশের সুন্দর একটা মেসেজ দেওয়া যাবে। আর যদি গোড়ায় গাড়ায় ওই তরিকত পন্থীদের সাথে বিরুদ্ধাচরণ করে মাজার বাঁধতে যাও, তাইলে মনে করবো যে আমরা কিছু করতেই না, পয়সা আসমান থেকে আসে। মাথা ব্যথা হইতেছে খুব, এইদিকে ব্যথা, এই ছেলেরা এইদিকে ব্যথা, এইদিকে ব্যথা প্রচুর, আমার দিকে থাকেন, এই পাশে ব্যথা, এই পাশে ব্যথা খুব বেশি। গলা কেটে ফেলে দিব নাকি ওষুধ খাবো? কি খাবো? মাথার যদি কোনো কাটার কোনো শরীর বলতে কাজ হয়, যে কাজ করবো হেরে ধরবো, তাই বলি কি মাথার ভেঙে বলাইব? এটা কি বিচার? সেটাই না, ঠেঙ্গে নালা থাকতো না। আমরা নাম ছেড়ে দিলাম, আমরা আবদাল সাহেব, আমরা কিন্তু নামছি না। কয়েকটা ফাগল গুলো সব মাজার দাঁড়াইছে সিকল হয়ে, কিন্তু সিকল করে বইতে হিডিয়ালি নামছে মাঝে। আর কইতাছে যে ওলি আল্লাহর দরবারে পারি না, গঙ্গা ঘুরে থেকে যাও, কিছু দান টান করে খাওয়ান টান দেয়, আমরা খাই, আর ওলি আল্লাহর প্রেমে এখানে বসে আল্লাহর নামে জিকির করি। আমরা ফেরত হল লাভ কি মাত্র আইছে, আল্লাহ তুমি আর ধ্বংস করে দাও। হেরাই চলছে আজকে। তরিকত মাহফিল, রাসূল বলছেন শরীয়ত হলো আমার কথা, শরীয়ত কি? নবীর কথা। তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য।
এই চাইরো এলেম যে আছে রাসূল বলেন উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ, আল্লাহ পাক আমার সিনার মধ্যে সকল ধনভাণ্ডারের চাবি দিয়ে দিয়েছে। সেই রাসূল বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, সব ইলম নির্যাস আল্লাহ পাক এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট, মারফতের সম্রাট, সেই তরিকত সম্মেলন যে পাইলেন। আজকে যে বাংলা ভাষায় লিখতেছেন তরিকত সম্মেলন, তরিকতটা কি আপনার আসমান থেকে এমনি হয়ে গেছেন? এটা মৌলা আলী থেকে শুরু হয়েছে। এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের দরজায় যদি কেউ কদম না দেয়, কেউ যদি প্রবেশ না করে, সে মুমিন হতে পারবে না, সে ইমানদার হতে পারবে না। রাসূল বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আবার এই হাদিসের দ্বিতীয় স্টেপের মধ্যে বলছেন মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আল্লাহরে কষ্ট দিল। তো যে আল্লাহরে কষ্ট দেয় সে কি বেহেশতে যাইব? যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে কষ্ট দেয় সে কি বেহেশতে যাইব? তাইলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে সর্বগুণে জানতে হবে এবং মানতে হবে। তরিকাপন্থীরা সংখ্যায় অনেক বেশি, আখিরাতে তাদের দৌড় সবার আগে। কেন জানেন? এদের মাঝে মহব্বত বেশি। কি বেশি? হায় 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 হায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কি বলেছেন? বলেছেন যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকানো ইবাদত। কি বলছি? ইবাদত। এই জন্য বাবা জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। এই তরিকার সম্মেলনে আসছেন, কথা শুনেন, এরপরে ওয়াজ শুনলেন, এবার আওয়াজ করে বলুন আমরা আহলে বাইতকে ভালোবাসতে হবে। সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আরো বড় বলুন, বুকে হাত দিয়ে বলুন সন্দেহ আছে? এই সন্দেহ আছে? বাস এখন বলবেন হুজুর দলিলটা কি? দলিল তো লাগবে, দলিল লাগবে। আমাদের ঈমানের একটা মাঠ আছে, এই মাঠের দলিল আছে। দলিল ছাড়া দখলদারিত্ব করা যায় না। আমরা কবরে দখলদারিত্ব থাকবে, আমাদের জিম্মায় থাকবে। কবর, হাসর, মিজান সবকিছু আমাদের জিম্মাদারিত্ব থাকবে। কিভাবে? আপনি অহংকার করবেন, আপনি যখন নেকি হয়ে প্রেমিক হয়ে উঠে যাবেন তখন আপনার বেহেশত খোঁজা লাগবে না, পুলসিরাত কেমনে পার হবেন আপনার যা হিসাব করা লাগবে না। পুলসিরাত দেখবেন চুলের চেয়ে চিকন, আপনার কারণে এই পুলসিরাত পৃথিবীর মতো প্রশস্ত হয়ে যাবে। আপনার টেনশন করতে হবে না, রাজ কায়েম করবেন আপনারা সেদিন হাসরের মাঠে। রাজ কায়েম করে রাজ। যদি বলে যে তুমি তো নামাজ পড়ো নাই, তুমি আসামি, হ্যাঁ আমি আসামি। নামাজ যে পড়বো কবুল হইলে বুঝতাম যে কবুল হয়েছে, আরো বাড়ায় পড়তাম। গ্যারান্টি কার্ড তো আপনার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড আমাদের কাছে নাই। তুমি বলছো পড়বার জন্য পড়ছো, কবুল করছো না, আমরা কিটা করতাম? তোমার ইচ্ছা। রোজা কইছো রাখতাম, রাখছি, এখন কবুলের তো গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, এখন কবুল করছো না, আমরা কিটা করতাম? আমরা তো রাখছি। কত হইলে আজকে হিসাব হইব না, আমাদের হিসাব দিয়ে যাও। হিসাব তো তোমার কাছে, হিসাব আমার কাছে, হিসাব তো আপনার কাছে। আপনার কাছে সব রেখে আপনি আমাদের কাছে চাচ্ছেন, আমরা কি সামনে যেতে পারবো না? কয় তোমাদের এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই, রোজা একটাও কবুল হয় নাই, হজ একটাও কবুল হয় নাই, যাকাত একটাও কবুল হয় নাই, জিকির একটাও কবুল হয় নাই। তাহলে কি করবো? জাহান্নামে যাবো? আমল শূন্য কি করবা? হ্যাঁ,
ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড আপনার কাছে রেখে দিয়েছেন, একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে। এবাদত কবুলের গ্যারান্টি কার্ড বুঝি না, এবাদত কবুলের ওয়ারেন্টি